নমস্কার বন্ধুরা, আজও চলে এলাম নতুন একখানা গল্প নিয়ে। গল্পের নাম গ্রামের রহস্যময় পুতুল। গ্রামের নাম রূপনগর। এই গ্রামের সবাই মিলেমিশে থাকে, কিন্তু তাদের মধ্যে একটি ভয় লুকিয়ে আছে। গ্রামের পশ্চিম দিকে একটি পুরনো শ্মশান ছিল, যেখানে একটি বড় বটগাছ ছিল। বলা হতো যে বটগাছের নিচে একটি রহস্যময় পুতুল আছে, যার চোখ দুটো নাকি লাল আগুনের মতন জ্বলে। গ্রামের বাচ্চারা সবসময় শ্মশানের দিক থেকে দূরে থাকতো, কিন্তু সুরেশ নামের একটি ছেলে ছিল। সে খুব সাহসী ছিল। সে তার বন্ধুদের সাথে বাজি ধরে বলল যে সেই পুতুলটিকে দেখতে যাবে। রাতে যখন চাঁদ আকাশে ছিল, সুরেশ একা শ্মশানের দিকে গেল। সে বটগাছটির কাছে গিয়ে দেখল সত্যি একটি পুতুল আছে। তার চোখ দুটো খুব উজ্জ্বল ছিল, কিন্তু সুরেশ ভাবল এটা হয়তো চাঁদের আলো। সে পুতুলটিকে নিয়ে গ্রামের দিকে ফিরতে শুরু করল। হঠাৎ পুতুলটি সুরেশের কাঁধে ভর করল। সুরেশ অনুভব করল যে একটি ঠান্ডা বাতাস তার চারিদিকে বইছে, এবং পুতুলের চোখ দুটো সত্যি লাল হয়ে জ্বলজ্বল করছে। সুরেশ ভয় পেয়ে গেল এবং পুতুলটিকে ফেলে দিল। পুতুলটি হাসতে শুরু করল। সে হাসি খুব ভয়ঙ্কর ছিল। সুরেশ তাড়াতাড়ি গ্রামের দিকে দৌড়াতে শুরু করলো। সে পেছনে ফিরে তাকালো না। সে বাড়িতে পৌঁছালো, কিন্তু তার শরীর কাঁপছিল। সে তার বাবাকে সব ঘটনা বলল। তার বাবা সুরেশের কথা শুনে তাকে জড়িয়ে ধরল। পরের দিন গ্রামের সবাই মিলে শ্মশানে গেল, কিন্তু তারা সেখানে কোনো পুতুল পেল না। শুধুমাত্র একটি বড় পায়ের ছাপ ছিল, যা মানুষের ছিল না। গ্রামের লোকেরা আজও বলে যে সে রাত্রে পুতুলটি সুরেশকে মুক্তি দিয়েছিল, কারণ সে একটি নির্দোষ ছেলে ছিল। কিন্তু সেই পায়ের ছাপটি আজও একটি রহস্য হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের গল্প এ পর্যন্ত। এরকম আরও অনেক ভৌতিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের কোনো ভৌতিক গল্পে। ধন্যবাদ।